সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, যদি সাহস থাকে, কিংবা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আমরা সাধারণ মুসলিম জনতা আহ্বান জানাবো, যদি সাহস থাকে এই সিদ্ধান্তে আসুন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কে কে চান, চান কি চান না, হা অথবা না ভোট। এই হা অথবা না এর উপর গণভোট আপনারা দেন সাহস থাকলে, যে ইসলামী খেলাফত ব্যবস্থা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহর নবীর রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কি চাই না, পারলে এটার উপর গণভোট দিয়ে দেখুন। আমার বিশ্বাস বাংলাদেশের ৯৮% মুসলমান আল্লাহর নবীর রাষ্ট্র ব্যবস্থার পক্ষেই হা ভোট দিয়ে গণভোটে এই জয়যুক্ত করবে। পারলে এটা করে দেখান। আমরা এই গণভোট চাই যে খেলাফত ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা চাই কি চাই না, এটার উপর গণভোট দিয়ে দেখুন বাংলার জনতা কি চায়। দুঃসাহস, তাদের এত বড় দুঃসাহস হয়তো নাই। পশ্চিমা কালচারে এমন ভাবে গ্রাস হয়ে পড়েছে আমাদের জনতা, আমাদের প্রভাবশালী ব্যক্তিবর্গরা, এত বড় সাহস তারা করতে পারে না। যাই হোক, আহ্বান জানিয়ে গেলাম, খেলাফত ব্যবস্থা রাসূলের রাষ্ট্র ব্যবস্থার উপর গণভোট দেওয়ার আহ্বান জানিয়ে গেলাম। সরকার ভাবতে থাকুক, রাজনৈতিক দলগুলো ভাবতে থাকুক, আগামী নির্বাচনে বিজয়ী দল যে হবে তারাও ভাবতে থাকুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা চাওয়ার ব্যাপারে গণভোট আপনারা দিতে পারবেন কি পারবেন না, সাহসী হবেন কি হবেন না, সিদ্ধান্ত আপনাদের। জনগণ চায় তাদের অধিকার, জনগণের অধিকার কিভাবে বাস্তবায়ন করবেন আপনারা, সিদ্ধান্ত আপনাদের। প্যারে হাজিরিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2737। এই হাদিসে আল্লাহর নবী এক মুসলমানের জন্য কয়টি হক বা অধিকার আছে এই আলোচনা করেছেন। খুবই সাদামাটা ভাবেই আমি আলোচনা পেশ করব, খুব সংক্ষিপ্ত আকারেই আলোচনা পেশ করব, একেবারে বোধগম্য উপায়ে সহজ করে অল্প কয়েকটি কথা বলবো। আমরা এটাকে আমাদের সবক হিসেবে গ্রহণ করব ইনশাআল্লাহ। বলি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টি হক রয়েছে আলোচনা করেছেন। এই মুসলমান সাধারণ নাগরিক হতে পারে, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, মেয়র, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে পারে। যেই হোক না কেন, সে মুসলিম নাগরিক হিসেবে আরেক মুসলিম নাগরিকের জন্য তার কাছে 6টা হক, অধিকার, পাওনা। দেখুন, আমি মাত্র একটি হাদিসের তাফসীল আপনাদের সামনে পেশ করব। মানুষের অধিকার সংক্রান্ত অনেক হাদিস, অনেক আলোচনা আছে, আমি সবগুলো নিয়ে বসি নাই, মাত্র একটা হাদিসের 6টা হকের আলোচনা নিয়ে বসেছি। এক নাগরিকের, এক মুসলিম নাগরিকের উপর অন্য মুসলিম নাগরিকের 6টা হক, অধিকার। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলিম নাগরিকের উপর
অন্য মুসলিম নাগরিকের 6টি অধিকার রয়েছে। 6টি অধিকার রয়েছে। মুমিন যদি হয়ে থাকে অবশ্যই অপর মুসলিম নাগরিকের এই 6টি অধিকার সে পূরণ করবে। যদি ঈমানে ঘাটতি থাকে তাহলে তার দ্বারা কখনোই এই 6টি অধিকার পূরণ করা সম্ভব হবে না। আমরা আমাদেরকে জিজ্ঞাসা করব আলোচনা শোনার পর, আমি মুমিন হওয়ার 6টা পয়েন্ট অর্জন করেছি কিনা, অপর নাগরিকের 6টি অধিকার আমার দ্বারা বাস্তবায়ন হয় কিনা, ঈমানের খাতায় আমার নাম আছে কিনা, আমি নিজে ফলাফল মিলিয়ে নেব। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর পয়েন্টে বলছেন, ইয়াউদুহু ইদা মারিদা, যখন তার মুসলিম নাগরিক অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট করে, আক্রান্ত হয় বিভিন্ন রোগ বিমার ব্যাধিতে, তখন এই আরেক মুসলিম নাগরিকের দায়িত্ব কর্তব্য হলো ওই অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করবে, তাকে হাসপাতালে নিয়ে যাবে। রাজনৈতিক দলগুলো তো একটার সাথে আরেকটার কামড়াকামড়ি আছে, কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক আমাদের মাথায় এত কিছু ঢুকে না। আমাদের মাথায় শুধু একটা জিনিসই ঢুকে, আমার বাংলাদেশকে শান্তিপূর্ণ দেখতে চাই, আমার বাংলাদেশে আমার জান মাল জীবনের নিরাপত্তা চাই, আমার বাংলাদেশে আমি ন্যায় বিচার চাই, আমার বাংলাদেশে আমি আমার ইসলাম নিয়ে বাঁচতে চাই। ঠিক কিনা? এই যে কয়েকটা কথা বললাম, এই জিনিসগুলো নিশ্চিত করতে পারে নাগরিকদের এই অধিকার, এই হক গুলো নিশ্চিত করতে পারে একটা মাত্র পদ্ধতি, সেটা হলো ইসলামী পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে রাষ্ট্র চালিয়েছেন, খোলাফায়ে রাশিদিন খেলাফত ব্যবস্থায় যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করে নাগরিকদের, জনগণের, মুসলিম অমুসলিম সকলের অধিকার বাস্তবায়ন করেছেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, জান মাল ইজ্জত সম্মানের নিরাপত্তা নিশ্চিত করেছেন, ওটা একমাত্র পদ্ধতি ইসলামী খেলাফত পদ্ধতি। এর বাহিরে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র পদ্ধতির দ্বারা বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা দীর্ঘ 53 বছর যাবত দেখতেছি। ঠিক কিনা বলেন? এজন্যে বরং সাধারণ আমরা পাবলিক যেটা বুঝি, পারলে সেটার উপর গণভোট দাও। আমার কথা হলো, আমরা শান্তি চাই, ইনসাফ চাই, ন্যায় বিচার চাই, নিরাপত্তা চাই, আমরা খাদ্য চাই, আমরা অর্থনৈতিক উন্নতি চাই, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। এই জিনিসগুলো খেলাফত ব্যবস্থা এবং ইসলামী ব্যবস্থা নিশ্চিত করতে পারে। এবার সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, যদি সাহস থাকে, কিংবা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আমরা সাধারণ মুসলিম জনতা আহ্বান জানাবো, যদি সাহস থাকে এই সিদ্ধান্তে আসুন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কে কে চান, চান কি চান না, হা অথবা না ভোট। এই হা অথবা না এর উপর গণভোট আপনারা দেন সাহস থাকলে, যে ইসলামী খেলাফত ব্যবস্থা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহর নবীর রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কি চাই না, পারলে এটার উপর গণভোট দিয়ে দেখুন। আমার বিশ্বাস বাংলাদেশের 98% মুসলমান আল্লাহর নবীর রাষ্ট্র ব্যবস্থার পক্ষেই হা ভোট দিয়ে গণভোটে এই জয়যুক্ত করবে। পারলে এটা করে দেখান।
আমরা এই গণভোট চাই যে খেলাফত ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা চাই কি চাই না, এটার উপর গণভোট দিয়ে দেখুন বাংলার জনতা কি চায়। দুঃসাহস, তাদের এত বড় দুঃসাহস হয়তো নাই। পশ্চিমা কালচারে এমন ভাবে গ্রাস হয়ে পড়েছে আমাদের জনতা, আমাদের প্রভাবশালী ব্যক্তিবর্গরা, এত বড় সাহস তারা করতে পারে না। যাই হোক, আহ্বান জানিয়ে গেলাম খেলাফত ব্যবস্থা রাসূলের রাষ্ট্র ব্যবস্থার উপর গণভোট দেওয়ার আহ্বান জানিয়ে গেলাম। সরকার ভাবতে থাকুক, রাজনৈতিক দলগুলো ভাবতে থাকুক, আগামী নির্বাচনে বিজয়ী দল যে হবে তারাও ভাবতে থাকুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা চাওয়ার ব্যাপারে গণভোট আপনারা দিতে পারবেন কি পারবেন না, সাহসী হবেন কি হবেন না, সিদ্ধান্ত আপনাদের। জনগণ চায় তাদের অধিকার, জনগণের অধিকার কিভাবে বাস্তবায়ন করবেন আপনারা, সিদ্ধান্ত আপনাদের। প্যারে হাজিরিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2737। এই হাদিসে আল্লাহর নবী এক মুসলমানের জন্য কয়টি হক বা অধিকার আছে এই আলোচনা করেছেন। খুবই সাদামাটা ভাবেই আমি আলোচনা পেশ করব, খুব সংক্ষিপ্ত আকারেই আলোচনা পেশ করব, একেবারে বোধগম্য উপায়ে সহজ করে অল্প কয়েকটি কথা বলবো। আমরা এটাকে আমাদের সবক হিসেবে গ্রহণ করব ইনশাআল্লাহ। বলি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টি হক রয়েছে আলোচনা করেছেন। এই মুসলমান সাধারণ নাগরিক হতে পারে, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, মেয়র, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে পারে। যেই হোক না কেন, সে মুসলিম নাগরিক হিসেবে আরেক মুসলিম নাগরিকের জন্য তার কাছে 6টা হক, অধিকার, পাওনা। দেখুন, আমি মাত্র একটি হাদিসের তাফসীল আপনাদের সামনে পেশ করব। মানুষের অধিকার সংক্রান্ত অনেক হাদিস, অনেক আলোচনা আছে, আমি সবগুলো নিয়ে বসি নাই, মাত্র একটা হাদিসের 6টা হকের আলোচনা নিয়ে বসেছি। এক নাগরিকের, এক মুসলিম নাগরিকের উপর অন্য মুসলিম নাগরিকের 6টা হক, অধিকার। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলিম নাগরিকের উপর অন্য মুসলিম নাগরিকের 6টি অধিকার রয়েছে। 6টি অধিকার রয়েছে। মুমিন যদি হয়ে থাকে, অবশ্যই অপর মুসলিম নাগরিকের এই 6টি অধিকার সে পূরণ করবে। যদি ঈমানে ঘাটতি থাকে, তাহলে তার দ্বারা কখনোই এই 6টি অধিকার পূরণ করা সম্ভব হবে না। আমরা আমাদেরকে জিজ্ঞাসা করব আলোচনা শোনার পর, আমি মুমিন হওয়ার 6টা পয়েন্ট অর্জন করেছি কিনা, অপর নাগরিকের 6টি অধিকার আমার দ্বারা বাস্তবায়ন হয় কিনা, ঈমানের খাতায় আমার নাম আছে কিনা, আমি নিজেই নিজে ফলাফল মিলিয়ে নেব। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর পয়েন্টে বলছেন, ইয়াউদুহু ইযা মারিদা। যখন তার মুসলিম নাগরিক অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট করে,
আক্রান্ত হয় বিভিন্ন রোগ বিমার ব্যাধিতে, তখন এই আরেক মুসলিম নাগরিকের দায়িত্ব কর্তব্য হলো ওই অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করবে, তাকে হাসপাতালে নিয়ে যাবে।